সুপ্রিয় দেশবাসী সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি। আজকে যে প্রশ্নটা আমার কাছে আসলেন সেই প্রশ্নটা হলো এই যে মানব দেহের মধ্যে আরশ কুরসি লৌহ কলম অর্থাৎ যাহা আছে মানব ত্রিভুবন্ডলে তা আছে মানব ভাণ্ডারে, তাই না? জি জি। তে আজকে আমার কাছে প্রশ্ন আসলো আল্লাহর আরশ কোথায় কোথায়? হ্যাঁ, তো ভালো একটা প্রশ্ন এবং কি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন একটা মানুষের জন্যে। জি এটা একান্তভাবে একটা মানুষের জন্য দরকার। সেটা সে শরীয়তের মানুষ থাক, সে মারিফতের মানুষ থাক, আর সে তরিকতের মানুষ থাক, আর হাকিকতের মানুষই থাক, জি যেটাই থাক, প্রত্যেকটা মানুষেরই জন্যে এই প্রশ্নটা একান্তভাবেই দরকার। যেটা আমি মানে আপনার প্রশ্ন থেকে বুঝলাম, জি জি তাই না? জি। তাই আমাকে দিয়ে আল্লাহ তাআলা কল্যাণের কাজ, কল্যাণময় কাজ এগুলো করাবে বিধায় আমাকে আর আপনাকে জন্ম আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করে আছেন। না ভুল বললাম কিনা? না ঠিক আছে। তো আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে বানাইলো কেন? যেমন হারিস মারিস অসুর সিংহ এইগুলি দিয়েও তো অনেক বানাইছিল কিনা? জি জি। তারপরে তারা বললেন যে পর্যায়ক্রমে আদম বানানোর দরকার নাই। তখন বলল যে আমি যা বুঝি তোমরা তাহা বুঝো না, তাই না? জি। বিষয়টা এরকম না? তে উনি যদি আমাকে আর আপনাকে বানিয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এটার মধ্যে আরশ দেওয়া আছে, অবশ্যই আছে, কলম দেওয়া আছে, ঠিক। কুরসিও দেওয়া আছে। হ্যাঁ, তো বিষয়টা এরকম। আপনি যে কথাটা আমাকে বললেন কথাটা একান্ত ভালো, প্রশ্নটা ভালো। দেখেন বাবাজি, এগুলো জানতে হয় একজন মানুষ ধরে। এর জন্যই একজন মানুষের তাবেদারি করে, ঠিক। একজন মানুষের গোলামি করে বা করে থাকে। এর জন্যই বিষয়টাই এই। আমার কথাটা কিছু বুঝতে পারছেন? জি। তো বিষয়টা হলো আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, আগে হতে হবে, যেমন আমি একটা কথা কই, পরিশুদ্ধ অবস্থায় ওহিয়েল হাম নাজিল হয়। ওই মানসিক অবস্থাকেই সবে কদর হয়। কদর অর্থ শক্তি সম্মান উহা মুক্ত জীবেই হয় উদয়। এটা থেকে খুঁজে পাইলাম মুক্তজীব কি? যার মধ্যে কোনো এই আমার যে বিষয়টা সেটা নাই। কথা কিছু বুঝতে পারছেন? ঠিক। আগে হতে হবে মুক্তজীব। যখন মুক্তজীব হতে পারে তখনই ওই মানুষটা আপনার যে হইল এই আল্লাহর যে আরশ সেটার খবর তিনি পায়। হ্যাঁ, তো এই মুক্তজীব হইলে তার মধ্যে প্রতিষ্ঠিত হবে যে কোনো একটা বিষয় যখন প্রতিষ্ঠিত হবে তখন ওই মানুষটা হবে হলো মুমিন। আমার কথাটা কিছু বুঝতে পারছেন? তারপর আসছে অহম ফহম আক্কেল হেলেম রে মন। এই যে 7টা আসমান এই দেহের মধ্যে, হ্যাঁ, এক একটা আসমানের মধ্যে এক একজন মানুষের কর্তৃত্ব অবশ্যই আছে। আমার কথাটা কিছু বুঝতে পারছেন? ওই যে প্রথমে আমি কথাটা বললাম যে আল্লাহ আমারা আপনাকে কেন পাঠাইলেন এর জন্যই তাকে চিনতে হবে, তাকে বুঝতে হবে। ঠিক। কীরকমভাবে বুঝতে হবে? একজন যেরকম মানুষ ভাত খায় তার মৌলিক অধিকার আছে, পানি খায় তার মৌলিক অধিকার আছে, তাই না? তে এইরকম করে আমার পরম স্রষ্টাকে, আমার আল্লাহকে জানতে হবে এবং কি বুঝতে হবে। ঠিক। বুঝতে গেলেই তাহলে এই যে আসমান, এই যে বললাম অহম ফহম আক্কেল হেলেম রেমন, হ্যাঁ, এই যে আসমানগুলি, এই আসমানের মধ্যে এক একজন করে মানুষ এক একটা আসমানের মধ্যে যার যার কর্তৃত্ব শেষে করে। ঠিক। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে বিষয় হইল, আমি একেবারে পরিশেষে একটা কথা এরকম বলবো, সেটা হলো
আমি যাহা করি তাহা যেন একজন মানুষের কল্যাণময় হয়। আমি যাহা করি তাহা যেন একটা মানুষের কল্যাণময় হয়, সেটা যেন আমি একটা মানুষকে অকল্যাণের মধ্যে যেন না ফেলি। ঠিক। আপনার কথাগুলি এরকম, আমি আপনার কথা থেকে বুঝলাম আর কি। আল্লাহর তো ঘর নাই, আল্লাহর তো বাড়ি নাই, আল্লাহর তো দুয়ার নাই। আমার কথাটা কিছু বুঝছেন? উনি তো লাশারি গেলা। ওই যে উনি বললেন কুলফু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ আমার নহে মাতা নহে পিতা, আমার কেউ নাই, আমি কারো কাছে আসি নাই, কারো ঘর হইতে জন্মিত না, কাউকে জন্ম দেই, আমি কাউকে জন্ম দেই নাই। হ্যাঁ, ঠিক। তো উনি যদি এই কথা বলে থাকে তাহলে উনি একেশ্বর। তাহলে উনিরও একটা জায়গা এই মানব দেহের মধ্যে আছে। এই দেহটার মধ্যে, এই দেহঘরটার মধ্যে কোনো না একটা জায়গার মধ্যে উনি বসবাস করে। আমার কথা কিছু বুঝতে পারছেন? তাহলে সেই এই যে অহম পহম আক্কেল হেলেম রেমন, এই যে 7টা আসমান, এই 7টা আসমানের মধ্যে একটা আসমানের মধ্যে উনি নিজেই কর্তৃত্ব করে। আমার কথা কিছু বুঝতে পারছেন? ইহাকে গুরুকে ধরে জানতে হবে বাজান। গুরু ধরলে টাকা পয়সা ওনারা দেয় না, বরঞ্চ ওনাদের কাছ থেকে টাকা পয়সা আমাদের দিতে হয়। আমার কথা কিছু বুঝতে পারছেন? ওনাদের কাছে থেকে টাকা পয়সা পাওয়া যায় না, বরঞ্চ আমাদের দিতে হয়। বিষয়টা এই। কিন্তু এই যে একজন মানুষ যখন মমিন হয়, কুলবিল মমিন, এই যে দেখেন, এই যে আপনি যে কথাটা বললেন যে উনির যে বাসস্থানটা, ওনার যে আসমানটা, এটাকে বোঝা যায় কি কথাটার মধ্যে? কলবিল মমিন আর সে আল্লাহ, অর্থাৎ মুমিনের কলবে আল্লাহ, একজন মমিন বান্দার কলবে আল্লাহ, কলবে আল্লাহু তাআলা বিরাজ করেন বা থাকে। আচ্ছা, সে মানুষটা যখন কলবিল মমিন হয়, তাহলে যে মমিন মুত্তাকিন ছেড়ে মমিন হইতে হবে। যখন এইগুলিকে যখন বিলুপ্ত করতে পারবে, তখন ওই মানুষটা হয়ে যাবে মমিন। আর যখন মমিন হবে, তখনই ওই মানুষটা কোনো না কোনো একটা জায়গার মধ্যে উনি হইতে পারে অলি আল্লাহ। সেটা হলো তার কর্মের বিনিময়, কর্মের দ্বারা সে কর্ম যাহা করিবে সে তাহা পাবে। গিভ এন্ড টেক। এই যে কথাটা বললাম যে গিভ এন্ড টেক, গিভ এন্ড টেক শব্দের অর্থটা হইল যাহা দিবেন তাহা পাবেন। যাহা আপনি দিবেন না, পাবেন না। ওই যে আল্লাহ তাআলা বললেন, আমাকে যদি কোনো বান্দা 1 গুণ দেয়, আমি আল্লাহ তাকে 10 গুণে গুণান্বিত করব। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আল্লাহ বললেন। হে বান্দা, তোমরা বান্দা বান্দি, তোমরা আমাকে কর্জে হাসানা দাও। কর্জে হাসানা দিলে আমি তোমাদেরকে উত্তম ঋণ দেব। কথাটা কি কিছু বুঝতে পারছেন? তা আল্লাহ, আমি যদি 1 দেই, আমার যিনি আল্লাহ, যিনি আমার রব, তিনি 2 কেকে অগ্রসর হয়। এটা বিভিন্ন মানুষ সাধুগুরুর কাছ থেকে খুঁজে খুঁজে পাওয়া যায় যে তুমি যদি আল্লাহকে 1 ডাক দাও, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে 2টা ডাকে বাড়ায় দিবে। আমার কথা কি বুঝতে পারছেন? তো বিষয় এখানে খুঁজে আমরা পাইলাম কুলবিল মমিন আরশে আল্লাহ। আমরা যেন একজন মমিন বান্দা হতে পারি, আমরা একজন জানি মমিন মমিনাত, একজন মমিন বান্দা হতে পারি। একজন মমিনের কলবে আল্লাহ তাআলার আরশ প্রতিষ্ঠিত হয়। আপনার কথার মাধ্যমে যে আমরা বুঝতে পারলাম, জি, একজন মমিন বান্দার সত্যতা এই কথার এটাই যে একজন মমিন বান্দার কলবে আল্লাহ তাআলার আরশ প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, সেখানে আল্লাহ তাআলা বিরাজমান। অবশ্যই ঠিক। তো মমিন হতে হবে। ঠিক। কিরকম মমিন? যার মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল। যেরকম আপনার সরিষার তেল ভেজাল ছাড়া, হ্যাঁ, হাঁসমার কান্নার গিল তেল ভেজাল ছাড়া, এইরকম নির্ভেজাল হতে হবে। ওই যে আমার বাজান বললেন যে কি, যে একজন মানুষ যখন শুদ্ধতা লাভ করে, তখন একজন পরিশুদ্ধ অবস্থায় ওহিয়েল হামনাজিল হয়। ওই মানসিক অবস্থাকে সবে কদর কয়। কদর অর্থ শক্তির সম্মান হওয়া, মুক্ত জীবে হয় উদয়। তাহলে আমার বাজান রশিদ সরকার, বাংলার বাউল আব্দুল রশিদ সরকার, তার এই কালামটার মধ্যে বললেন উহা মুক্ত জীবেই হয় উদয়। আমার কথাটা বুঝতে পারছেন? মুক্ত জীব হতে পারলে তখনই এই নিজেকে চেনা জানা যাবে। তো যাই হোক, আমার এই ভিডিওটার মধ্যে যদি কোনো কথায় কেহ কষ্ট পেয়ে থাকেন, যদি কথা নাও হয়, তাহলেও আপনারা দয়া করে
নেগেটিভভাবে নেবেন না, দয়া করে আপনারা নেগেটিভের পক্ষে যাবেন না, আগে কথাটা বুঝবেন, কথাটা জানবেন। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম, জয় গুরু। ভালো থাকবেন সবাই, জয় গুরু।